তো বহুল প্রতীক্ষার পর আবারও প্রকাশিত হলো বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন যে এখানে বেশ অনেকগুলো পদ ক্যাটাগরিতে এখানে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে স্বাস্থ্য সহকারী থেকে শুরু করে পরিসংখ্যানবিদ থেকে শুরু করে আরও বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে এবং বেশ অনেকগুলো পদ সংখ্যা রয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন, সেক্ষেত্রে আপনারা জিএসসি পাস থেকে শুরু করে জিএসসি, এসএসসি এবং এইচএসসি পাশেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এটা প্রকাশিত হয়েছে এপ্রিল মাসের 23 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এটি প্রকাশিত হয়েছে এপ্রিল মাসের 23 তারিখে। তো আপনারা এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, দেন আবেদন করতে কত টাকা খরচ হবে, কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন এবং আপনাদের যে কোয়ালিফিকেশন লাগবে, কোন ক্যাটাগরিতে কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা আমি বলে দিচ্ছি। তো ফার্স্ট যে একটি পদ দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য সহকারী। তো আপনি যদি এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চান, সেটি দেখতে পাচ্ছেন যে এখানে পদ সংখ্যা রয়েছে 97টি। তো এখানে আবেদন করতে হলে আপনাকে মিনিমাম এইচএসসি পাস করতে হবে। এইচএসসি পাস করলেই আপনি এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন, যেটি গ্রেড 16-র একটি চাকরি। 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এটার বেতন স্কেল, এটার বেতন পাবেন 9,300 থেকে 22,490 টাকার মধ্যে। তো এখানে এইচএসসি পাস করতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আপনি যদি এইচএসসি পাস করেন তাহলে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন। তো পরের যে পদগুলো রয়েছে, তো দেখেন এটা হলো এইচএসসি পাস লাগবে, সমস্যা নেই, আপনারা জিএসসি এবং এসএসসি পাশেও আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর যে পদটি সেটি হলো পরিসংখ্যানবিদ। তো সেক্ষেত্রে আপনাদের পরিসংখ্যানবিদে আবেদন করতে হলে গ্রেড 14-র একটি চাকরি, যেখানে 10,020 থেকে 24,480 টাকা পর্যন্ত বেতন স্কেল, কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা একটু বেশি লাগবে। সেক্ষেত্রে আপনাদের মিনিমাম অনার্স পাস করতে হবে, অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে। তো এই 3টি বিষয়ের মধ্যে। এছাড়া তারপর যে পদটি রয়েছে সেটি হলো আপনাদের কোল্ড চেইন টেকনিশিয়ান। সেক্ষেত্রেও আপনাদের একটু দেখতে পাচ্ছেন যে এখানে গ্রেড 15-র একটি চাকরি। সেক্ষেত্রে আপনাদের এই যে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং আপনাদের কোর্স থাকতে হবে, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনে মেরামত করার অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে আপনি যদি এসএসসি ভোকেশনালে এসএসসি পাস করেন তাহলেই হবে। তো 4 নম্বরে যে পদটি, সেক্ষেত্রে আপনি এসএসসি পাস করলেই এই পদে আবেদন করতে পারবেন। তো এসএসসি পাস করে স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন, যেটি গ্রেড 16-র চাকরি। তো আপনি যদি এসএসসি পাস করেন, এসএসসি পাশেই এই স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এটির বেতন স্কেল রয়েছে। তো তারপর যে পদটি রয়েছে সেটি হলো 7 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর। তো সেক্ষেত্রেও আপনাদের এখানে অনার্স পাস লাগবে, অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এটি একটি বেশ ভালো মানের পদ। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে 7 মুদ্রাকরী কাম কম্পিউটারে আপনি আবেদন করতে পারবেন অনার্স পাস হলে। তো তারপর যে পদটি 6 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী। তো সেক্ষেত্রে এটাতেও আপনাকে মিনিমাম স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আপনি যদি এইচএসসি পাস করেন, এইচএসসি পাস করে এটাই আবেদন করতে পারবেন। তো তারপর যে পদটি লাস্ট পদটি সেটি আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা আপনারা জিএসসি ক্লাস 8 পাস করেই আপনি এটাতে আবেদন করতে পারবেন, সেটি হলো ড্রাইভার। তো সেক্ষেত্রে আপনি যদি ক্লাস 8 পাস করেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের যানবাহন চালানোর যে লাইসেন্স সেটা লাগবে, হালকা গাড়ি চালানোর লাইসেন্স লাগবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনি যদি এইচএসসি পাস করেন তো আপনার জন্য মোস্ট যে ভালো মানের পদ হলো সেটি হলো স্বাস্থ্য সহকারী। তো আপনি যদি এসএসসি পাশে আবেদন করতে চান তাহলে স্টোর কিপার পদে আবেদন করতে পারেন, সেটা আপনি এসএসসি পাশেই আবেদন করতে পারছেন। যারা জিএসসি পাশে চাইলে আবেদন করতে চাইলে সেক্ষেত্রে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন জানবো এখানে আবেদনকারীর বয়স কতটুকু লাগবে। তো আবেদনকারীর বয়স দেখতে পাচ্ছেন যে আপনার বয়সটি 14/5/2024 তারিখ ধরে ডেফিনেটলি 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।
মানে 24/5/2000 মে মাসের 24 তারিখ ধরে 18 থেকে 30 বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর আপনি যদি এখানে কোটা থাকে মানে মুক্তিযোদ্ধা কোটা থাকে সেক্ষেত্রে আর 2 বছর বেশি মানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো তারপর এখানে অনলাইনে কিভাবে আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। তো অনলাইনে আবেদন করতে পারছেন আপনারা ইতিমধ্যেই আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে 24 তারিখ থেকে, এপ্রিল মাসের 24 তারিখ থেকে এটার আবেদন শুরু হয়ে গেছে এবং মে মাসের 14 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো এপ্রিল মাসের 24 তারিখ থেকে মে মাসের 14 তারিখ পর্যন্ত আবেদন করতে পারছেন। এই 20 দিন সময়ের মধ্যে আপনাকে আবার আবেদন করতে হবে। আবারও বলছি, এপ্রিল মাসের 14 থেকে মে মাসের এপ্রিল মাসের 24 থেকে মে মাসের 14 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তো ডেফিনেটলি আপনাকে অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনের ফর্ম ও প্রার্থী রঙিন ছবি। তো আপনার ছবি কিভাবে সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনার ছবির সাইজটি লাগবে 300x300 পিক্সেল এবং সর্বোচ্চ 100 কেবি এবং সর্বনিম্ন 4 কেবি। মানে আপনি যে পিকচারটি ব্যবহার করবেন সেই পিকচারটি আপনার লাগবে মিনিমাম 300x300 পিক্সেল এবং 100 কেবি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 4 কেবি। আর এখানে সিগনেচারটি যে দিবেন একটা সিগনেচার লাগবে, সিগনেচারের ক্ষেত্রে আপনার 300x80 পিক্সেল লাগবে সিগনেচার। তো আশা করি বুঝতে পারছেন। তো অনলাইনে আবেদন করে তারপর আপনাকে SMS এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। তো SMS এর মাধ্যমে মাত্র 223 টাকা খরচ হবে, মানে এখানে আবেদন করতে হলে মাত্র 200 টাকা প্লাস সার্ভিস চার্জ বাবদ 23 টাকা খরচ হবে। তো সব মিলিয়ে আপনার খরচ হবে 223 টাকা। তো 223 টাকার খরচ করে আপনি এখানে আবেদন করতে পারছেন। তো এছাড়া আরও বিস্তারিত কীভাবে আবেদন করবেন, কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই সংক্রান্ত এখানে বিস্তারিতভাবে অনেক কিছু দেওয়া আছে, কোন কোন কাগজপত্র নিতে হবে তো সবগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। তো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন এই এই সার্কুলারটি লিঙ্ক দেওয়া আছে। তো আপনার এই লিঙ্কে প্রবেশ করে এই সার্কুলারটি পড়ে নেবেন। আশা করি খুব সহজেই বুঝে যাবেন কিভাবে আবেদন করবেন। তো আবেদন আপনারা যদি ঘরে বসে না পারেন তাহলে নিকটস্থ কম্পিউটারের দোকান থেকে আপনারা চাইলে আবেদনটি করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের মাত্র 300 টাকার মতো খরচ হতে পারে বা 250 টাকার মতো খরচ হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই সংক্রান্ত যদি আরও কিছু বোঝার থাকে বা কোনো বিষয় বুঝতে সমস্যা হয় ডেফিনেটলি কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের মাধ্যমে আপনার রিপ্লাই দিতে চেষ্টা করব। তো আশা করি বুঝতে পারছেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হয়েছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ এরকম আপডেট এবং হেল্পফুল ভিডিও যদি আরও পেতে চান ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখলে আপনার সামনে অটোমেটিক্যালি নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যারা আপনারা HSC পাস করছেন ডেফিনেটলি এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন। এখানে পদ সংখ্যাও বেশি 97টি, যেটি আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পদ। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন।